হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু একটি নতুন নোটিফিকেশন জারি হয়েছে। এটি তোমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিস থেকে। তো যেই জেলা থেকে পাবলিশড হয়েছে এই নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর। এখানে মেমো নম্বর এবং ডেট অফ পাবলিকেশন তোমরা দেখতে পাচ্ছ 27 তারিখে পাবলিশ করা হয়েছে। তো এখানে সমস্ত যে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশেই অ্যাপ্লাইটি করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি পোস্টের জন্য অ্যাপ্লাইটি রয়েছে। তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অন কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের কিন্তু এটি রিক্রুট করা হবে। এখানে সমস্ত রুলস অ্যান্ড গাইডলাইন্সের ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এখানে তোমাদের বলা রয়েছে যে এটি কিন্তু অবশ্যই তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে মানে পিওরলি টেম্পোরারি বেসিসে রিক্রুট করা হবে এবং ইনিশিয়াল তোমাদের পিরিয়ডটা যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 3 ইয়ার্সের তোমাদের প্রথম পিরিয়ডটা থাকবে। অ্যান্ড তোমাদের অবশ্যই কিন্তু এখানে তোমাদের কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ডস আর তোমাদের এই সমস্ত জড়িত কাজগুলোই করতে হবে। অ্যান্ড তোমাদের এই প্রজেক্টটা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করতে হবে। আর এখানে তোমাদের রিনিউ প্রসেসটা যেটা রয়েছে এই পোস্টের ক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই তোমাদের নেক্সট 3 ইয়ার্সে করা হয়ে থাকতে পারে যদি তোমাদের মানে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স ভালো থাকে তবেই। তো এরপর আমরা দেখে নিই কোয়ালিফিকেশনগুলো। তো এখানে তোমাদের ডেটা এন্ট্রি পদের জন্য রিক্রুট করা হচ্ছে দেখতে পাচ্ছ। তো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের জন্য কিন্তু এটা বিশাল খুশির খবর, কারণ তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট যারা রয়েছে পূর্ব মেদিনীপুরে তারাই কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাইটি করতে পারবে। এখানে কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া। তো তোমাদের কিন্তু একটি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা এই পোস্টের জন্য এলিজিবল। এখানে তোমাদের মিনিমাম 60% নাম্বার যেন থাকে এটাই বলা রয়েছে। আর 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার এডুকেশন, মানে তোমাদের কিন্তু যে কোনো বা ডিপ্লোমা সার্টিফিকেট বা কিছু যদি থাকে কম্পিউটার রিলেটেড মিনিমাম 6 মান্থে, তাহলেই কিন্তু তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ। এজ এখানে বলা রয়েছে 1/1/2025 মানে 1 জানুয়ারি থেকে হিসাব করা হবে। এখানে 21 থেকে তোমাদের 45 বছর এর মধ্যেই হতে হবে। আর রিমুনারেশন মানে স্টাইপেন্ড যেটা বলতে পারো তোমরা, তো এখানে তোমাদের কিন্তু অবশ্যই বেতনটা ঠিকঠাকই রয়েছে 13,000 পার মান্থ, সাবজেক্ট টু মডিফিকেশন অ্যাজ পার লেটেস্ট গভর্নমেন্ট অর্ডার। তো যাই হোক, এরপরে তোমাদের যে নাম্বার অফ পোস্ট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 19 মানে 19টি টোটাল পদ রয়েছে। আর তোমাদের এখানে নেচার অফ ডিউরেশন অফ জব তোমরা দেখতে পাচ্ছ আবারও এখানে বলা রয়েছে মানে 3 ইয়ার্সে তোমাদের ইনিশিয়ালি রিক্রুট করা হবে ইন স্পেশাল কেস। তো যাই হোক, এটা কিন্তু পরে তোমাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরেই রিনিউ করা হতে পারে। আর এখানে মোড অফ অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র কিন্তু অনলাইন মাধ্যমে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। যেটা তোমাদের ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে মানে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট পূর্ব মেদিনীপুর .gov.in, এই পোর্টালে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। আর লিস্ট অফ ডকুমেন্ট এখানে দেওয়া রয়েছে সমস্ত এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ অ্যান্ড তোমাদের যে গ্র্যাজুয়েশনের মার্কশিটগুলো রয়েছে সেগুলো, কম্পিউটার সার্টিফিকেট যেটা রয়েছে সেটাও তোমাদের কিন্তু লাগছে। অ্যান্ড পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ যেটা রিসেন্ট রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আপলোড করবে। এরপর মোড অফ সিলেকশন, তো মোড অফ সিলেকশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো তোমাদের অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এভিয়ার ইন রিটেন এক্সাম ফর 50 মার্কস। তো তোমাদের 50 মার্কসের একটা কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক্যাল মাধ্যমিক বেস, আর ইংলিশটা তোমাদের থাকতেছে, আর কম্পিউটার নলেজটা তোমাদের থাকতেছে, আর এর সাথেই তোমাদের টেস্ট অফ রিজনিং থাকতেছে। তো এখানে তোমাদের মার্কসটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। আর এখানে তোমাদের বলা রয়েছে দেয়ার শিল বি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মানে তোমাদেরকে কিন্তু এটি মানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের পরীক্ষাটা নেওয়া হবে। প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু মানে সেম মার্কস ক্যারি করবে, মানে 1 যদি হয় তাহলে একই, তাহলে 2 যদি হয় তাহলে প্রত্যেকটি 2 নাম্বার ক্যারি করবে। আর এখানে ফর দ্য এভরি রং অ্যান্সার তোমাদের কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে 1/3 রয়েছে। অ্যান্ড টোটাল যে তোমাদের মার্কসটা হবে সেখান থেকে কিন্তু এটি কেটে নেওয়া হবে। ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর প্র্যাকটিক্যাল টেস্ট, মানে কম্পিউটার নলেজ যে রয়েছে তোমাদের সেটা প্রমাণের জন্য তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট করা হবে যে 19টি ভ্যাকেন্সি আছে তার জন্য। তো 19টি ভ্যাকেন্সির জন্য তোমাদের শুধুমাত্র 95টি ক্যান্ডিডেটকে বেসিক্যালি ডাকা হবে। যারা মানে রিটেন এক্সামটি কোয়ালিফাই করবে তাদেরকে এখানে ডাকা হয়ে থাকবে। আর 95 জনের মধ্যে কিন্তু তোমাদের 19 জনকে সিলেক্ট করা হবে। যাই হোক, এখানে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট আর কম্পিউটার তোমরা দেখতে পাচ্ছ 40 মার্কস ক্যারি করবে। এবং তোমাদের পার্সোনালিটি টেস্ট মানে এটা কিন্তু তোমাদের ইন্টারভিউ হয়ে থাকবে। তো এখানে কিন্তু তোমাদের 10 মার্কস রয়েছে, মানে টোটাল ওভারঅল মিলে তোমাদের 100 মার্কসের মধ্যে কিন্তু নাম্বারটা ডিসাইড করা হবে। এখানে তোমাদের বলাও রয়েছে যে সমস্ত যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর টোটাল মিলে কিন্তু মানে যেমন তোমাদের রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট অ্যান্ড পার্সোনালিটি টেস্ট সবটা মিলেই কিন্তু তোমাদের যে 100 মার্কস হচ্ছে, তো 100 মার্কসের মধ্যে যার হাইয়েস্ট মার্কস থাকবে তাকেই কিন্তু এখানে জয়েনিং এর জন্য অফার করা হবে। তো ফাইনালি তোমাদের ডেট অফ তোমাদের ওপেনিং যেটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের দেখতে পাচ্ছ 1/1/2025 মানে 1 জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। অ্যান্ড তোমাদের ক্লোজিং ডেটটাও প্রায় 15 দিন রয়েছে, 15 জানুয়ারি 2025 তোমাদের কিন্তু ক্লোজ হচ্ছে।
তো এরপর তোমাদের বলা রয়েছে অনলি তোমাদের অনলাইন মোডে যারা অ্যাপ্লাইটি করবে তাদেরই কিন্তু অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট করা হবে। আর বাকি এখানে তোমাদের অ্যাডমিট কার্ড যে রয়েছে রিটেন এক্সামের, সেটা কিন্তু তোমাদের অবশ্যই যে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে যারা ঠিকঠাক মতো অ্যাপ্লিকেশন সাবমিট করেছো তাদের ক্ষেত্রে মানে অবশ্যই কিন্তু তোমাদের এখানে সমস্ত ডকুমেন্ট চেক আপ করা হবে, মানে যাকে স্ক্রুটিনি টেস্ট বলা হয়। তো সেটি কোয়ালিফাই করার পরই তোমাদের কিন্তু যে সমস্ত এলিজিবল বা ঠিকঠাকভাবে যে ডকুমেন্টগুলো রয়েছে যারা সাবমিট করবে তাদেরই কিন্তু অ্যাডমিট কার্ডটা ইস্যু করা হবে। আর যারা করবে না তাদের কিন্তু ডকুমেন্ট ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে বা অ্যাপ্লিকেশনটি ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। তো এরপর তোমাদের বেসিক্যালি বলা রয়েছে যে যে সিলেকশন কমিটি রয়েছে তাদের কাছে কিন্তু এই রিক্রুটমেন্ট ক্যান্সেল করার সমস্ত অধিকারটা রয়েছে, মানে উইথাউট এনি রিজন তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন বা রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল করতে পারে। তো যাই হোক, এখানে তোমাদের ডেট অফ যে রিটেন এক্সাম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 9/2/2025, মানে কিন্তু ফেব্রুয়ারির দিকে, মানে ফেব্রুয়ারির 9 তারিখে কিন্তু তোমাদের এক্সামটা কন্ডাক্ট করানো হবে, এখানে বলাই রয়েছে। আর তোমাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা বলেই দিলাম। যারা পূর্ব মেদিনীপুরের ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করে দেবে, শুধুমাত্র কিন্তু গ্র্যাজুয়েশনের পাশেই কিন্তু অ্যাপ্লাইটি তোমরা করতে পারছো। আর আজকাল সবারই কাছে কিন্তু কম্পিউটার ডিগ্রি থাকে। তো যাই হোক, এখানে তোমাদের যে ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড রয়েছে রিটেন এক্সামের জন্য সেটাও কিন্তু তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। আর বাকি তোমাদের হেল্পলাইন নাম্বার এখানে দেওয়া রয়েছে, সমস্ত ডিটেলস তো এখানে বলেই দেওয়া রয়েছে। তাছাড়াও যদি তোমাদের কোনো রকমের প্রবলেম থাকে বা কোনো রকমের ইস্যু থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই যে নাম্বারটি রয়েছে এখানে কন্ট্যাক্ট করতে পারো। তো যাই হোক, এই হচ্ছে সমস্ত ডিটেলস আজকের এই নোটিফিকেশনটি নিয়ে। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দিও। আর যাওয়ার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।